ঝাঁপি কোনো উপায় খুঁজে না পেয়ে ছদ্মবেশ ধরে দীপের মায়ের কাছে গিয়ে কাসাইয়ের খবরটা নিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ঝাঁপি যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না কাসাইকে খুঁজে পাওয়ার, তখনই ঝাঁপির মাথায় আইডিয়া আসে যে তার ব্যবসা করাই যে ভিখারিদেরকে দিয়ে তাদেরকে দিয়েই কাসাইদিকে খোঁজাবে। তখন তাদের কাছে এসে ভগবান কাকার কাছে এসে বলে যে আমি তোমাদের আরেকটি কাজ দেবো, আমাকে করে দেবে? তখনই ভিখারিগুলো বলে হ্যাঁ, আপনি যে কাজটাই দেবেন সেটাই আমরা করব। তখনই ঝাঁপি কাসাইয়ের ছবিটা নিয়ে সবাইকে দেখিয়ে বলে যে আমি যেই ঠিকানা আপনাদের দিয়েছি সেই ঠিকানায় গিয়ে ওকে একটু খুঁজে দেখবেন। তখনই সেখানে দীপ এসে হাজির হয় আর বলে ঝাঁপি, তোকে আমি এই অঙ্কটা দিয়েছিলাম, তুই মিলাতে পারছিলে না বলে তুই এদেরকেও তো দলে টেনে নিলি, কিন্তু কোনো কারণ নেই, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি কলকাতায় যাচ্ছি আমার বিজনেসের কাজে, আর আমি ফিরে এসে দেখব তুই তোর কাজটা সম্পূর্ণ করতে পারিসনি, কারণ তুই এখনও ভালো করে জানিস না যে আমি কাসাইকে কোথায় রেখেছি। আর তোর কি মনে হয় আমি যেখানে সেখানে কাসাইকে রেখেই কলকাতায় চলে যাচ্ছি? একদমই না, তুই তাই কখনোই কাসাইকে খুঁজে পাবি না। আমি আজকে চলে যাচ্ছি, কালকে ফিরবো, তারপরে কথা হবে। তখনই কাসাইয়ের খবর ঝাঁপি বারবার করে জিজ্ঞাসা করলেই দীপ কোনো কথাই উত্তর দেয় না। বলে এখন আমি তোর সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, তাই তুই তোর মতো থাক, আমি আমার মতো করে চলে গেলাম। তখনই দেখা যায় ঝাঁপি নীলুকে ফোন করে ব্যাপারটা বলে যে আজকে কিছু একটা করতে হবে, কারণ দীপ আজকে কলকাতায় গিয়েছে, ওকে ছাড়া বাড়িতে আজকে যে কোনো একটা উপায়ে কাসাইদির খোঁজ নিতে হবে নীলুদা। তখনই নীলু বলে ঠিক আছে, তুই যেমনটা বলবি আমি ঠিক তেমনটাই করবো ঝাঁপি, তোর চিন্তা করার কোনো কারণ নেই, তুই আমাকে যেমনটা বলেছিস সেমনটাই হবে, আমি খুব তাড়াতাড়ি তোর সঙ্গে দেখা করছি। তখনই ঝাঁপি বলে ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এরপরই দেখা যায় যে সরকার বাড়িতে যখন দীপের বাবা আর দীপের মা একসঙ্গে কথা বলছিল, তখনই দেখা যায় যে একটি ঠাকুরের বেশে কিছু লোক আসে, আর এটা দেখে তো দীপের মা চমকে যায় আর বলে যে আপনারা এখানে? তখনই ঝাঁপি ছদ্মবেশ নিয়ে বলে ওঠে আমি এ বাড়িতে এসেছি, কিন্তু এসে আমি বিপদের ছায়া দেখতে পাচ্ছি, এই বাড়িতে খুব অঘটন ঘটবে। তখনই দীপের মা বলে কি হয়েছে মা, আপনি কি বোঝাচ্ছেন? তখনই নীলু বলে ওঠে এ বাড়িতে অনেক বড় দুর্যোগ নেমে আসছে, এ বাড়িতে মনোমিল হচ্ছে না, তাই আমরা এ বাড়ি থেকে কিচ্ছু গ্রহণ করতে পারবো না, তাই এ বাড়ি থেকে চলে যেতে হবে। দেবী এ বাড়ি থেকে চলো। তখনই ঝাঁপি বলে হ্যাঁ, এ বাড়িতে আমাদের থাকা যাবে না, এ বাড়ি থেকে চলে যেতে হবে। আর একটা কথা শোন, তোর বাড়িতে তোর সন্তানেরা ভালো নেই, তোর সন্তানেরা খুব কষ্টে আছে, আর তুই তোর সন্তানদের ভালোবাসা মেনে নিতে পারছিস না বলে তোর সন্তানরা এখন পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, তাই খুব সাবধান, তুই তোর সন্তানদের খুব কাছে রাখ। এরপরে দেখা যায় যে ঝাঁপি আর নীলু ওখান থেকে চলে যায়। তখনই দীপের মা খুব চিন্তায় পড়ে দীপের বাবার কাছে গিয়ে বলে দেখো যা হবার হয়েছে, তুমি একটু মেয়েটার খবরটা এনে দাও না, মেয়েটার জন্য আমার কেমন যেন লাগছে, কতক্ষণ হয়ে গেছে মেয়েটাকে দেখতে পাইনি, তুমি যাও না। তখনই দীপের বাবা বলে হ্যাঁ যাচ্ছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে নীলুর দাদা বিয়ে ঠিক করে ফেলে, জোর করে বিয়ে দিতে চাইলে নীলু তার প্রতিবাদ করলে তখন নীলুর দাদা নীলুকে থাপ্পড় দেয় আর বলে আমার কথা মতো চলতে হবে, না হলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে দেবো না, কোনো সম্পর্কই রাখতে দেবো না, তাই যে মেয়ের সঙ্গে বিয়েটা ঠিক করেছি তার সেই মেয়ের সঙ্গে চুপচাপ বিয়ে করে নিবি। তখনই নীলু বাড়ি থেকে পালিয়ে চলে আসে। এটা ভাবেই নীলু খুব কষ্ট পাচ্ছিল। তখনই ঝাঁপি বলে নীলুদা তোমার কি হয়েছে, তুমি এসে দেখছি তোমার মনটা খুব খারাপ। তখনই নীলু সব কিছু বলে। এরপরেই দেখা যায় যে দীপের বাবা যখনই গাড়ি থেকে নেমে আসে তখনই ঝাঁপি আর নীলু গাড়ি থেকে নেমে খোঁজ নিতে থাকে, আর গিয়ে কাসার সঙ্গে দেখা হয়ে যায়। আর কাসায় ঝাঁপির ওই পরিবেশটা দেখে চুপ ভয়ে চমকে ওঠে আর বলে আপনি কে, আপনাকে তো চিনি না। তখনই ঝাঁপি বলে ওঠে কাসাই দি আমাকে চিনলে না, আমার সঙ্গে আর একজনও তোমার সঙ্গে দেখা করতে এসেছে, আর এখান থেকে তোমাকে নিয়ে যাব।